হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোডে। আজকের এপিসোডটা হচ্ছে কারঞ্জাল নিয়ে নদীতে মাছ মারতে যাব। এখন আমি ঘাটে যাব নৌকা নেওয়ার জন্য। আই হোপ আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার পাশেই থাকবেন এবং সুন্দর ভিডিওটা উপভোগ করবেন। তো ফাইনালি আমরা চলে আসলাম নদীর ঘাটে নৌকা নেওয়ার জন্য। তো সোজাসুজি আমি নৌকায় গিয়ে উঠে পড়লাম। উঠে দেখি নৌকাতে প্রচুর পরিমাণে পানি। তো একটা প্লেট নিয়ে আমি পানিগুলো সেচতে থাকলাম। আর এদিকে আবু তাহের নৌকা বেয়ে বেয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছে। অন্যদিকে গিয়াসউদ্দিন ভাই জালগুলা প্রসেসিং করছিল। একটু পরেই আমাদের গন্তব্যস্থল। আর তাহেরের বৈঠার আলতো ছোঁয়াতে ধীরে ধীরে নৌকা সামনের দিকে যাচ্ছে। কিছুটা যাওয়ার পর আমরা এক ভাইকে দেখলাম নদীতে মনোরম পরিবেশে কয়লা উঠাচ্ছে। তো আমরা ফাইনালি চলে আসলাম আমাদের সেই লোকেশনে। আমরা এখানে জাল পাতার জন্য একেবারে প্রস্তুত। তো গিয়াসউদ্দিন ভাই আস্তে আস্তে জালগুলা পানিতে ফেলছিল। ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি এখানে একটু ফাস্ট মোশন ব্যবহার করি, কারণ আপনাদের হয়তো অসুবিধা হতে পারে। কিছুক্ষণ পর আমরা কিন্তু আমাদের জালগুলো তুলতে শুরু করলাম। আর এদিকে গিয়াসউদ্দিন ভাই কিন্তু খুব সতর্কতার সহিত জালগুলো উঠাচ্ছিল। আমরা সবাই অধীর আগ্রহে বসেছিলাম যে আসলে কি মাছ পাওয়া যায়। তো আস্তে আস্তে গিয়াসউদ্দিন ভাই কিন্তু আমাদের একটা সফলতার ইঙ্গিত দিতে থাকে। গিয়াসউদ্দিন ভাইয়ের ইঙ্গিত পেয়ে কিন্তু আমরা মহা খুশি। তখনই গিয়াসউদ্দিন ভাইয়ের হাতে উঠে আসে একটা ঘাওড়া প্রজাতির মাছ। আস্তে 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 বাচ্চা বাচ্চা এ মাছ মারে আদা দেখা যা এবা দেখতে হ্যাঁ দেখ কি করছি। তো আমাদের কাছে যতগুলা জাল ছিল আমরা কিন্তু সব কয়টা জালই আমরা পানিতে ফেলে রাখি। এইখানে আমরা একটা ট্রিক্স খাটাই। আমাদের যে জালগুলা আমরা পানিতে ফেলছিলাম এইখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি, আর এই জালগুলা একেবারে পানি নিচে গিয়ে বসে পড়বে। আর পানি নিচে থাকা যত মাছ আছে, বিশেষ করে আয়ের ঘাওড়া, এই মাছগুলো যখন চলাচলের জন্য এই জালের উপর দিয়ে যাবে তখন কিন্তু তারা এই জালে আটকা পড়ে যাবে। তো আমরা আমাদের হাতে থাকা বেশ কয়েকটি জালি আমরা পানির নিচে ফেলে দিলাম। আর অবশিষ্ট জালগুলা পানিতে ফেলার পর আমরা একটা নির্দিষ্ট সময় পর আমরা জালগুলা উঠাবো এবং দেখব কি কি মাছ পাওয়া যায়। অপেক্ষার ফাঁকে আমরা যে মাছ ধরেছিলাম সেই মাছগুলো আমরা জাল থেকে ছোটাতে থাকি। বাজরাটি একটু দূরে হবে তোমাকে এই সাইড ঢালাই দিই আমরা। 100 হালে পুরো ওই যা ঢাল দো 5 জিকের মধ্যে রে ঢাল উড়ে না বেটা 5 জনে কেছে ইস মত 5 জন রইছে আলগা বাজরা বুতো কি জানি ফটফট করতেছে বালটা। আল্লাহ তালে বলে 5 জি ওই যে হাটা সুতা জালো বাকি যাক না ঢলে শোনা শোনা তোরা নটা লয়ে তোরা জালো মাছ বাজে একটা পাচ্ছ কি জীবন তাড়াতাড়ি ওইলা মাছ তাড়াতাড়ি তো মিলে এবার যে নাকি বাইরে হচ্ছে দি মাছ যে জালে এই জাল তো আনছি না দেখে তো জানে কি দুই সাইডে লয়ে গেলাম হ্যাঁ মানে এই জাল আনছি না মানে এত বড় মাছ এটা তো আমি কল্পনা করছি না আইলে সেইবা এত
বড় মাছ আমি তো কল্পনা করছি এটা জানো না মাছ ওই যে সুডাল বা পুরাজকে তুই ভিডিও দেখবেন না ফেরত আরে ভিডিও তুলে ওরা দেখি না এটা সেই জমা কত না করব না নিশা তো আটটু লাগাই দিল তাহলে এটা বাইরে তোলে না আরেকটা আছে আস্তে পুরাত বাজে নাকি রং খাইছ না আচ্ছা মাইক মারা দরকার নাই আমার তো তিনজনের কষ্ট সাধ্যে আজকে আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলাই মাছ পেয়েছি। আজকে আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।